মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো সেটা হলো খুবই একটা আমাদের বাঙালিদের জনপ্রিয় রেসিপি, সেটা হচ্ছে শিম বাটা। তো এটা খুবই টেস্টি রেসিপি আর খুব ইজি পদ্ধতিতে হয়, যেটা আপনি মানে দুপুরে খাবারের লাঞ্চের টাইমে আপনি খুব ইজিভাবে যাতে করতে পারেন আমি সেইভাবে দেখাবো। আর এটা মানে বাটা খেলে আপনি গরম ভাতেতে আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। আমি যেভাবে দেখাবো সেগুলো দেখবেন। আর আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে গরম আসছে, তো এইভাবে এই জিনিসগুলো করে খেলে হেলদিও আর টেস্টিও খুব। তো দেখুন আমি কি কি নিয়েছি। খুবই সামান্য উপকরণ, ঘরে যেভাবে উপকরণগুলো থাকে হাতের কাছে সেই দিয়েই হয়ে যাবে। আপনারা দেখুন আমি কি কি নিয়েছি। তার জন্য আমি দেখুন এটা 400 গ্রাম এটা শিম আছে। এখন আমি এইটা জলটা গরম করতে দিয়েছি, আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা বন্ধ করে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি বাকি পদ্ধতিটা। আমি শিমটা ঠান্ডা হতে হতে দেখুন এই উপকরণগুলো আমি কেটে নিচ্ছি। একটু ধনেপাতা দিচ্ছি এর মধ্যে। তার মধ্যে দেখুন আমি 4-5 খানা কাঁচা লঙ্কা দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এইভাবে ভেঙে দিয়ে দেবেন। যেহেতু মিক্সিতেই দিচ্ছি, এই দেখুন এইভাবে ভেঙে আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে দেব আমি একটা পুরো রসুন গোটা, ওটা ছাড়িয়ে নিয়ে এটা পুরোটা দিচ্ছি। দেখুন কলিগুলো। এর মধ্যে দেব 1 টিস্পুন দেখুন সাদা সর্ষে। আমি এর মধ্যে দেব দেখুন 1/2 টিস্পুন কালো সর্ষে। দেব 1 টিস্পুন নুন। এখন এটা আমি এখানে রাখছি, রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি শিমটা কিভাবে কাটবেন। শিমটাও মিক্সিতেই যাবে, যেহেতু শিমটাকে বাটা করব। এই দেখুন এইভাবেই কেটে নেবেন ছোট ছোট করে একটু। মিক্সিতে একটু ঠান্ডা হলেই আপনারা তবে দেবেন, গরম গরম দিয়ে দেবেন না। এখন দেখুন এটা বাটা হয়ে গেছে পুরোটা দেখুন। আর এখন আমি এটার মধ্যে সর্ষের তেল মেশাবো 1 টেবিল স্পুন। তেলটা একটু গরম হলে, আর সবসময় আপনারা চেষ্টা করবেন যে সর্ষের তেল দেওয়ার, কেন যে কোনো বাটা বা ভর্তা এই ধরনের জিনিসে সর্ষের তেলটা বেশি টেস্টি লাগে। তো তার জন্য দেখুন আমি এখন 4টে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা তেল গরম হবে, তাহলে এক পুড়ে যাবে। হালকা হালকা ভাবে ভাজতে থাকবে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, তাহলে পুড়ে না যায়। এখন দেখুন এতটার মতন ভেজে নিয়েছি যাতে না পুড়ে যায়। এখন আমি এই দুটোকে তুলে রাখবো। এর মধ্যে আমি 1 টিস্পুন দেখুন কালো জিরে মেশাচ্ছি। কালো জিরেটা গরম হতে হতে দেখুন আমি একটা বড় পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি পাতলা পাতলা করে, দেখুন দিয়ে এইটা ভালোভাবে ভাজবো। আপনারাও এইভাবে ঘরে বানাবেন,
আর অতি সুস্বাদু আপনাদেরকে বলছি। আপনারা আমার কথা মানে মেনে একটু করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা এখনো পর্যন্ত খাননি তারা এইভাবে করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন। অতি সুস্বাদু, আর কিচ্ছু চাই না ভাতের মধ্যে। তো আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আমার ব্লগ দেখতে থাকুন। আশা করি নতুন নতুন ব্লগ এনে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। দেখুন এতটার মতন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি এই বাটাটা মেশাবো। এর মধ্যে একটুও যেন জল জলে ভাবটা না থাকে, দেখবেন নিজের থেকেই ছেড়ে আসছে কড়াই, তখন জানবেন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে, এটা হচ্ছে খেজুরের গুড় শুকনো, দেখুন আমি এটার মধ্যে মেশাচ্ছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন আর নুন মেশাচ্ছি, দিয়ে এটা ভালোভাবে এখন এইভাবে করতে থাকবো। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে এসছে, এই দেখুন, আপনারা নিজেরাই বুঝে যাবেন করতে করতে। এই হলো আমার শিম বাটা রেসিপি। আপনারা দেখবেন, আপনারা বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। অতি অসাধারণ লাগে খেতে আর অতি সুস্বাদু। আপনারা খাবেন, প্লিজ আমার চ্যানেলটা দেখবেন। আজকের মতন আমি আসি, নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।